Hello everybody. So definitely after going through electrolysis part 1 and 2 আমরা বুঝতে পেরে গেছি যে আমাদের যে বেসিক ফাউন্ডেশন অফ ইলেকট্রোলিসিস আছে সেটা আমাদের মোটামুটি একটা গ্রাস্পে চলে এসছে। শুধু আমাদের ডেফিনেটলি এখনো একটা জায়গাতে তোমাদের ডাউটস অথবা কনফিউশন থাকাটা খুব স্বাভাবিক। সেটা কি? সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কোথায় আছে এবং কনসেন্ট্রেশন কতটা আছে এটার উপর ডিপেন্ড করে আমি কি করে ডিটারমাইন করব যে আমার কোন প্রোডাক্টটা হবে অ্যানোড এবং ক্যাথোডে। হাওয়েভার তোমাদের জন্য একটা খুব দারুণ সুখবর আছে, সেটা হলো আমাদের যে এক্সাম্পলসগুলো রয়েছে অথবা যে প্রবলেম স্টেটমেন্টগুলো আমাদের সিলেবাসে আছে আইসিএসসিতে, সেখানে তোমাদের এত ডিটেলসে হয়তো লাগবে না। তোমরা যে কটা এক্সপেরিমেন্ট আছে সে কটা এক্সপেরিমেন্টে তোমাদের কোনো ক্যালকুলেশন করে বার করার কোনো ব্যাপার নেই যে তোমাদের কোন প্রোডাক্টটা বেরোবে। সো তোমাদের কয়েকটা এক্সপেরিমেন্ট সম্বন্ধে জানতে হবে, সেখানে যে যে প্রোডাক্টগুলো বেরোবে সেগুলো তোমরা অটোমেটিক্যালি খুব ভালোভাবে বুঝতে পারবে, কোনো সমস্যা আসবে না। ক্লিয়ার হলো? সো তার মানে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নেই, আরামসে চ্যাপ্টার দৌড়াবে। কিন্তু তার মানে এই নয় যে আমি চলো পড়াশুনো ছেড়ে বসে গেলাম, না, আরামসে আমার সঙ্গে লেখো, দেখবে সব হয়ে যাবে। ক্লিয়ার? চলো। সো প্রথমে আমরা যেটা করতে চলেছি সেটা হলো ইলেকট্রোলিসিস অফ মোল্টেন লেড ব্রোমাইড। তো সবার আগে আমরা ইলেকট্রোলিটিক সেলটা আঁকবো, ঠিক আছে? সো এটা হলো আমার ইলেকট্রোলিটিক সেল, ঠিক আছে? প্রথমেই বলে রাখি, এই যে ইলেকট্রোলিটিক সেলটা, এটা সিলিকা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? ছোট করে লিখে নি, ইট ইজ মেড অফ সিলিকা। সিলিকা মানে SiO2। সো এটা হলো সিলিকা ক্রুসিবল। কেন সিলিকা ক্রুসিবল? কেন কি এখানে আমরা মোল্টেন লেড ব্রোমাইড ইউজ করব। এখানে টেম্পারেচার কত থাকবে জানো? এখানে টেম্পারেচার থাকবে 380 ডিগ্রি সেলসিয়াস, 380 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে। সো ডেফিনেটলি এমন কিছু দিতে হবে হুইচ ক্যান উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার, ঠিক আছে? চলো। হাই টেম্পারেচার অ্যান্ড নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। কেন কি যেটাতে তুমি ইলেকট্রোলিসিস করবে সেটাই যদি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাহলে তো কারেন্ট খেয়ে যাবে ভাই। নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। হয়ে গেল। আচ্ছা, এখানে আমার কি থাকবে? মোল্টেন লেড ব্রোমাইড থাকবে, ঠিক আছে? সো এটা লিকুইড স্টেটে আমার এখানে মোল্টেন লেড ব্রোমাইড থাকবে। এর মধ্যে ডেফিনেটলি আমার থাকবে ক্যাথোড আর অ্যানোড, ঠিক আছে? সো এইদিকে আমি দিলাম আমার ক্যাথোড, সরি অ্যানোড, আর এইদিকে দিলাম আমি আমার কি ক্যাথোড। ক্যাথোড আর অ্যানোড দুটো কানেক্টেড থাকবে উইথ এ ব্যাটারি। পজিটিভ নেগেটিভ। যেটা পজিটিভলি চার্জ থাকে সেটা হয়, আমরা জানি এটা কি হয়, সেটা হয় সরি অ্যানোড। পজিটিভলি চার্জ যেটা থাকবে সেটা হবে অ্যানোড। ক্লিয়ার? তাহলে এই অ্যানোডটা কি দিয়ে তৈরি হবে? লিখবো আমরা, এই অ্যানোডটা গ্রাফাইট দিয়ে তৈরি হবে, ঠিক আছে? কেন আমরা গ্রাফাইট ইউজ করি লিখে রাখো এখনই। নন রিঅ্যাক্টিভ টু ব্রোমিন ভেপারস। গ্রাফাইট ব্রোমিন ভেপারের সঙ্গে রিয়াকশন করে না। নন রিঅ্যাক্টিভ টু ব্রোমিন ভেপারস, ঠিক আছে? গ্রাফাইট ইজ নন রিঅ্যাক্টিভ টু ব্রোমিন ভেপারস, ঠিক আছে? এটা কি আছে? এটা হলো ক্যাথোড, ঠিক আছে? এটা হলো ক্যাথোড। ক্যাথোড কি দিয়ে তৈরি হয়? ক্যাথোড এখানে তৈরি হয় গ্রাফাইট অথবা আয়রন, ঠিক আছে? যে কোনো একটা ইউজ করা যেতে পারে, নর্মালি গ্রাফাইটই চলো ইউজ করে নেবো, দুই দিকেই গ্রাফাইট মনে থাকবে, অসুবিধা হবে না, ঠিক আছে?
আচ্ছা, এখানে আমাদের টোটাল কারেন্ট যায়, এটাতে কারেন্ট কত লাগে যদিও এটা মনে রাখার খুব একটা দরকার নেই, 3 অ্যাম্পিয়ার্স কারেন্ট যায়, ঠিক আছে। সো মেল্ট করা হয়, পুরো ইলেকট্রোলাইট যেটা আছে সেটাকে মেল্ট করা হয়। তাহলে ইলেকট্রোলাইটটা কি, ইলেকট্রোলাইট আর একবার লিখে দিই, মোল্টেন PbBr2, মোল্টেন লেড ব্রোমাইড। একদম সলিডভাবে আমাদের আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা টেম্পারেচার জানি, মোল্টেন PbBr2 আমাদের ইলেকট্রোলাইট সেটা জানি, অ্যানোড ক্যাথোড সম্বন্ধে সব কিছু জানা হয়ে গেছে, ইলেকট্রোলিটিক সেল সম্বন্ধেও জানি। এই 380 ডিগ্রি মেনটেন করার জন্য কনস্ট্যান্ট বেসিসে এটা কিন্তু ফ্লেমের আন্ডারে রাখতে হবে, কনস্ট্যান্ট বেসিসে এটা কি করতে হবে, ফ্লেমের আন্ডারে রাখতে হবে, বুনসেন ফ্লেমের আন্ডারে রাখতে হবে। ঠিক আছে, হলো। চলো, আমরা সেলটা সম্বন্ধে সব কিছু জেনে গেলাম। এবার প্রশ্ন আর কি জানতে হবে স্যার, আরও কিছু কিছু জিনিস জানতে হবে, যেরকম প্রথমেই জানতে হবে আমাদের মোল্টেন PbBr2 ডিসোসিয়েশন রিয়াকশন। মানে PbBr2 তো PbBr2 হিসেবে ইলেকট্রোলাইটে থাকে না, তাহলে তো ফ্রি আয়ন্সই পেতো না। তাহলে ফ্রি আয়ন্স পাওয়ার জন্য ইট ডিসোসিয়েটস, Pb2+, বিআর আছে, কটা বিআর আছে, দুটো বিআর, বিআরের ভ্যালেন্সি কত, 1, তাহলে হবে একটা মাইনাস, হয়ে গেল। আচ্ছা, এটা হলো আমার ইলেকট্রোলাইট। এবার ইলেকট্রোলাইটের ডিসোসিয়েশন হয়ে, এটাকে কি বলে লিখে নিই চলো, ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন, ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন কেন লিখলাম, বিকজ ইট ইজ এ আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে, এটা হলো ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন। ক্লিয়ার হলো? চলো, এইবার আমার এখানে দুটো জায়গা আছে, একটা হলো ক্যাথোড। ক্যাথোডে কি হয়, ক্যাথোড কি টাইপের ইলেকট্রোড, নেগেটিভ। তাহলে এখানে কারা আসবে, ক্যাটায়ন্সরা আসবে। ক্যাটায়ন কে এখানে, Pb2+, সো Pb2+ এলো, ক্যাথোড থেকে সে পেয়ে যাবে ইলেকট্রন, সো দুটো ইলেকট্রন পেল, পেয়ে সে কি তৈরি করবে, Pb তৈরি করবে। এখানে কি হয়েছে, গেন অফ ইলেকট্রন। গেন অফ ইলেকট্রন মানে রিডাকশন। অলরেডি এগুলো আমরা কনসেপচুয়াল বেসিক ফাউন্ডেশনেই করে এসেছি, আমাদের আলাদা করে এগুলো পড়ারই অ্যাকচুয়ালি দরকার নেই, বাট চলো রিভাইজ হয়ে যাবে, কারণ আমাদের তো বেসিক্স ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট। তাহলে এই যে লেডটা বেরোচ্ছে, কোথায় বেরোচ্ছে, ক্যাথোডে বেরোচ্ছে। তাহলে লেডটা যখন ক্যাথোডে বেরোবে, তখন এখানে এই যে ক্যাথোডটা যেটা রয়েছে, এখানটা কিন্তু লেডটার কি হবে, ডিপোজিট পড়ে যাবে। লেডটার এখানে আমি অন্য একটা কালার দিয়ে দেখাই, ভালো লাগবে দেখতে। চলো একদম লেডের কালার দিয়ে দেখাই, মোটামুটি কিরকম কালার আসবে। তো লেডটার কিন্তু এখানে এরকম ডিপোজিট পড়বে, ঠিক আছে। কি ডিপোজিট পড়বে, সিলভারি গ্রে ডিপোজিট। এটা কিন্তু অবজারভেশন, ঠিক আছে। এখানে কি ডিপোজিট পড়ছে দেখি আমি, সিলভারি গ্রে ডিপোজিট। অফ লেড, ঠিক আছে, সিলভারি গ্রে ডিপোজিট অফ লেড পড়বে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি আমরা অ্যানোডে। চলো আগে অ্যানোড দেখে নিই। আচ্ছা, এখানে তুমি লিখে রাখতে পারো একই জিনিস অবজারভেশন হিসেবে, সিলভারি গ্রে ডিপোজিট, আমি আর লিখছি না। অ্যানোড পজিটিভ ইলেকট্রন, তাহলে অ্যানোডে কে যাবে, তুমি বলবে স্যার নেগেটিভ চার্জ যাবে। সো নেগেটিভ চার্জ কে আছে, Br-। অ্যানোডে গিয়ে নিজের ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে কি তৈরি হবে, Br। কিন্তু Br কি একা থাকে না, তাহলে Br কিন্তু আর একটা Br এর সঙ্গে কম্বাইন করবে, কম্বাইন করে তৈরি করবে Br2। Br2-র কালার কি, রেডিশ ব্রাউন। তাহলে রেডিশ ব্রাউন ভেপার কোথা থেকে বেরোবে, তুমি বলবে স্যার রেডিশ ব্রাউন ভেপার এই অ্যানোডটা থেকে বেরোবে। দেখ কি কালারের ভেপার বেরোবে, খানিকটা রেডিশ ব্রাউন কালারের ভেপার বেরোবে, ঠিক আছে। আমি অত ভালো আঁকতে পারবো না, এখানে রেডিশ ব্রাউন কালারে কি বেরোচ্ছে, ভেপার বেরোচ্ছে, রেডিশ ব্রাউন কালারের ভেপার বেরোচ্ছে। তাহলে এখানে কি লিখবো, রেডিশ ব্রাউন ভেপারস বেরোচ্ছে। কিসের ভেপার বেরোচ্ছে, ব্রোমিনের। এটাও কিন্তু একটা অবজারভেশন। তাহলে অবজারভেশন হলে এই দুটো, ক্যাথোডের অবজারভেশন সিলভারি গ্রে ডিপোজিট, আর আমার অ্যানোডের অবজারভেশন কি হবে, রেডিশ ব্রাউন ভেপার বেরোবে, ঠিক আছে।
প্রথমেরটা কি, প্রথমেরটা হলো, আচ্ছা দেখো এখানে কিন্তু ইলেকট্রন ছাড়ছে, তার মানে এটা অক্সিডেশন। প্রথমেরটা হলো প্রাইমারি চেঞ্জ, তারপরেরটা সেকেন্ডারি চেঞ্জ। ঠিক আছে, এখানে একদম ইজি ছিল ইলেকট্রোলিসিস, কোনো অসুবিধা হয়নি। ওভারঅল যেহেতু ক্যাথোডে রিডাকশান হয়েছে এবং অ্যানোডে অক্সিডেশন হয়েছে, তাহলে ইলেকট্রোলিসিস অফ মোল্টেন lead bromide ক্যান বি টার্মড অ্যাজ এ রেডক্স রিয়াকশন। wherever we already know, আমরা তো অলরেডি জানি আমরা কি, যে কোনো ইলেকট্রোলিসিস ইজ এ রিডক্স রিয়াকশন, কারণ কি অ্যানোডে হবে অক্সিডেশন আর ক্যাথোডে হবে রিডাকশন। ঠিক আছে, সেখানে কি হলো, আমাদের lead bromide তোমার ইলেকট্রোলিসিস হয়ে গেল। দেখতে পারলে কত ইজিলি হয়ে গেল আমাদের একটা প্রবলেম, কারণ কি আমাদের বেসিক ফাউন্ডেশনটা করা আছে। এবার আমরা যার ইলেকট্রোলিসিস করতে চলেছি, সেটা কিন্তু আইসিএসসি বোর্ডের সব থেকে ইম্পর্টেন্ট ইলেকট্রোলিসিস। মনে হয় এমন কোনো বছরই নেই আইসিএসসিতে এই ইলেকট্রোলিসিসটা আসেনি, বরাবর এসছে। সিবিএসসি বোর্ডেও এই ইলেকট্রোলিসিসটা খুব কমনলি এসে থাকে। ঠিক আছে, মেটালস নন মেটালস চ্যাপ্টারে এটাও খুব কমন ব্যাপার এই কনসেপ্টের কোশ্চেন আসা, অর্থাৎ আমাদের ভালো করে এটাকে অবজার্ভ করতে হবে এবং করতে হবে। সো যে ইলেকট্রোলিসিসটার কথা আমি বলছি সেটা হচ্ছে হলো electrolysis of aqueous CuSO4 using কপার ইলেকট্রোড। এটাই কিন্তু বেশি আসে, এবং মনে করে দেখো আমরা কিন্তু অ্যাক্টিভ ইলেকট্রোডের আন্ডারে আমরা কি করেছি, অ্যাক্টিভ ইলেকট্রোডের আন্ডারে আমরা কিন্তু কপার ইলেকট্রোডস পড়েছি। অ্যাক্টিভ ইলেকট্রোডের আন্ডারে আমরা কি করেছি, কপার ইলেকট্রোডস পড়েছি। তার মানে তার কোনো একটা কনসেপ্ট এখানে তো আসতে চলেছে। সবার আগে আমরা সিম্পলি কি করব, আমরা সিম্পলি আগে ইলেকট্রোলাইটিক সেলটা চলো এঁকে নিই। ভেরি সিম্পল, যদিও এটা সেলটা আঁকা তো অ্যাটলিস্ট সিম্পল। ঠিক আছে, একদম সিম্পলি আঁকছি, সুইচ ফুইচ কিছু দেখাচ্ছি না, জাস্ট সিম্পলি এঁকে দিয়েছি। এটা অ্যানোড, এটা ক্যাথোড। এখানে কি আছে তুমি বলবে অ্যাকুয়াস CuSO4 আছে। তাহলে এটা আছে অ্যাকুয়াস CuSO4, দুটোই কপার ইলেকট্রোড। ঠিক আছে, অ্যানোড ক্যাথোড এখানে দুটোই কপার ইলেকট্রোড। ঠিক আছে, তো এটাও কপার, এটাও কপার, দুটোই আমি কপার ইলেকট্রোড দিয়েছি। সো এখানে আমার ইলেকট্রোলাইট কি, অ্যাকুয়াস কপার সালফেট, ইম্পর্ট্যান্ট। তাহলে সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে হলো ডিসোসিয়েশন রিয়াকশান। কার, কপার সালফেট, এবং এখানে অ্যাকুয়াস কপার সালফেট আছে, তার মানে এখানে ওয়াটারও থাকবে। তাহলে চলো করি। প্রথমে আমরা CuSO4 এর ডিসোসিয়েশন করে নিই। CuSO4 সবার আগে Cu, এখানে Cuর ভ্যালেন্সি কত, 2+, তারপরে SO4 সালফেটের ভ্যালেন্সি কত, 2-। তাহলে CuSO4 gives Cu2+ প্লাস সালফেট 2-। কোনো অসুবিধা নেই, এটাই হবে। সাথে আছে আমাদের ওয়াটার, ওয়াটার মানে আমরা জানি HOH, তাহলে এখান থেকে পাবো আমি H প্লাস OH মাইনাস। ঠিক আছে, এটা কি, এটা হলো লিখতে পারো ইলেকট্রোলিটিক ডিসোসিয়েশন অথবা আয়নাইজেশন, কারণ এখানে ওয়াটারও আছে, ওয়াটারে তো আয়নাইজেশন হয়। এনিওয়েজ এখানে খুব একটা ম্যাটার করবে না, যে কোনো একটা লিখো। ইলেকট্রোলিটিক ডিসোসিয়েশন, ওয়াটার কি করে, আয়নাইজ করে। CuSO4 কি করে, ইটস আয়নিক কম্পাউন্ড, ডিসোসিয়েট করে। ঠিক আছে, আচ্ছা এবার আসছি আমরা, ফার্স্টে আসছি চলো অ্যানোডে। অ্যানোড কি ইলেকট্রোড, তুমি বলবে স্যার অ্যানোড তো পজিটিভ ইলেকট্রোড। পজিটিভ ইলেকট্রোডের দিকে কে যাবে,
তুমি বলবে স্যার নেগেটিভ চার্জ যাবে, SO4 2- যাবে, তাহলে আমি লিখতে পারি এখানে SO4 2- আর OH- goes towards copper anode। তাহলে অরিজিনালি কার বেরোনোর কথা ছিল? তুমি যদি বলো বেরোনোর কথা ছিল ডেফিনেটলি OH-, কারণ OH- নিচে থাকে, আমরা জানি অ্যানায়নের সিরিজে যাচ্ছি আমি দেখানোর জন্য। এই দেখো OH- নিচে যায়, তো OH- যাওয়ার কথা। সো ডেফিনেটলি OH- যেত, OH- যেত। হাউএভার হিয়ার দ্য ইলেকট্রড যেটা আছে, এটা কি আছে? কপার ইজ, এখান থেকে লিখছি কপার ইজ অ্যান অ্যাক্টিভ ইলেকট্রড। কপার ইজ অ্যান অ্যাক্টিভ ইলেকট্রড, ঠিক আছে? তো কপার যদি অ্যাক্টিভ ইলেকট্রড হয় তাহলে কি হবে? সিইউ কি করবে? সিইউ এখানে পার্টিসিপেট করবে, ঠিক আছে? সিইউ এখানে কি করবে? পার্টিসিপেট করবে। অ্যানোড ইজ অ্যান অক্সিডাইজিং ইলেকট্রড, সো আলটিমেটলি দেয়ার উইল বি লস অফ ইলেকট্রন, যেই হোক না কেন। তো এখানে কপারই কি করবে? লুজ করবে ইলেকট্রন। চল, কপার -2 ইলেকট্রন গিভস কি? Cu2+। Cu2+ হয়ে এই কপার কি হচ্ছে? কপার সলিউশনে চলে আসছে। Cu2+ হয়ে কপার সলিউশনে চলে আসছে, ঠিক আছে? তো এখানে তোমাকে একটা জিনিস লিখতে হবে, কপার গোজ ইনটু সলিউশন as Cu2+, as this process is energetically feasible then SO4 2- or OH- getting discharged। আমি ব্যাপারটা তোমাদের একটু আইডিয়া দিয়ে দিচ্ছি কেন এটা লিখলাম। দেখো, যে কোনো কেমিক্যাল প্রসেস, ফিজিক্যাল প্রসেস যাই হোক না কেন, দেয়ার ইজ সাম এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইট। যদি এনার্জি লাগে তোমার, তাহলে সেটাকে আমরা বলি এন্ডোথার্মিক রিয়াকশান। যত কম এনার্জি লাগবে তত ভালো। আর একটা হলো যদি এনার্জি বেরোয়, তাহলে সেটাকে আমরা বলি এক্সোথার্মিক রিয়াকশান। যত বেশি এনার্জি বেরোবে তত ভালো, ঠিক আছে, রিয়াকশানটার জন্য। তো এখানেও ডেফিনেটলি এটা একটা প্রসেস, এটা কোনো না কোনো একটা এনার্জি এদিক ওদিক কিছু হচ্ছে। সো এনার্জেটিক্যালি এটা ফিজিবল যে Cu থেকে Cu2+ হচ্ছে, এটা এনার্জেটিক্যালি সম্ভব হচ্ছে। অন্যগুলো সম্ভব না? অন্যগুলোও সম্ভব। যদি এটা এন্ডোথার্মিক হয়, কথার কথা বলছি আমি, যদি এটা এন্ডোথার্মিক হয় তাহলে Cu থেকে দুটো ইলেকট্রন বের করতে যা এনার্জি লাগছে তার থেকে SO4 2- এবং OH- ইলেকট্রন ঢোকাতে বেশি এনার্জি লেগে যাবে। আর তাই জন্য Cu থেকে Cu2+টাই হচ্ছে। মানে সোজা কথা, দিস ইজ দ্য এনার্জেটিক্যালি ফিজিবল রিয়াকশন। বোঝা গেছে? তাহলে এবার কোশ্চেন আসতে পারে, কপারের জায়গায় গ্রাফাইট দিয়ে দিলে। আরে গ্রাফাইট দিয়ে দিলে তার থেকে যদি দুটো ইলেকট্রন বার করতে হয়, ইট ইজ এনার্জেটিক্যালি অ্যাবসলিউটলি নট ফিজিবল। তাহলে সেই ক্ষেত্রে এটা হবেই না, তাই জন্যই তো ওটা ওখানে ইনার্ট আর এটা এখানে অ্যাক্টিভ, ঠিক? তাহলে অ্যানোডে আমার এই রিয়াকশানটা হবে। এটা হয়ে তাহলে অ্যানোডে কি কিছু লিবারেট হলো? অ্যাবসলিউটলি নট, অ্যানোডে কিচ্ছু লিবারেট হলো না। এইবার কোশ্চেন আসছে, তাহলে ক্যাথোডে কি হবে? ক্যাথোডে চলো কে কে যায় আগে দেখে নিই। ক্যাথোডে যাবে Cu2+, আর ক্যাথোডে যাবে H+। এবার এই Cu2+ আর H+ এর মধ্যে Cu2+ কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচে থাকে। সো কে লিবারেট হবে? Cu2+। দুটো ইলেকট্রন ক্যাথোডে অ্যাকসেপ্ট করবে, করে কপার ডিপোজিট হবে। কপারের কালার কি? রেডিশ ব্রাউন। কপারের কালার রেডিশ ব্রাউন। তাহলে রেডিশ ব্রাউন কপার deposits at
ক্যাথোড। রেডিশ ব্রাউন কপার কি হচ্ছে, ক্যাথোডে ডিপোজিট হয়ে যাচ্ছে। বোঝা গেছে? রেডিশ ব্রাউন কপার ক্যাথোডে ডিপোজিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হলো আমাদের। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো এই অ্যাকুয়াস কপার সালফেটে যখন আমরা ইলেকট্রোলিসিস করি তখন একটু অ্যামাউন্ট অফ কি দেওয়া হয়, ডাইলুট H2SO। তার মানে আমি এই জায়গাটাই যদি এটাকে লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এই অ্যাকুয়াস CuSO4 with traces of dilute H2SO4। ঠিক আছে, আচ্ছা এবার কোশ্চেন আসছে তাহলে H2SO4 কেন অ্যাড করা হয়, ওটা আমি পরে কভার করছি, আগে এই Cu2+ এর গল্পটা শেষ করি। এবার আমরা কি দেখছি দেখো, আবার যদি আমরা উপরে চলে যাই, আমরা দেখছি রেডিশ ব্রাউন ডিপোজিট, কপারের রেডিশ ব্রাউন ডিপোজিট এখানে তৈরি হচ্ছে, ক্যাথোডে তৈরি হচ্ছে, তাই তো? এটাতে কি তৈরি হচ্ছে, রেডিশ ব্রাউন ডিপোজিট ক্যাথোডে তৈরি হচ্ছে। আচ্ছা এখানে কি হচ্ছে, এখান থেকে কিন্তু আস্তে আস্তে দেখো ভালো করে, আস্তে আস্তে কি হবে, ও দেখিয়ে দিয়েছি, এটা কপার কিন্তু ভেঙে ভেঙে এদিকে পড়ে যাবে। তাহলে কপারের যে ক্যাথোডটা আছে গ্রো করবে সাইজে, কারণ কি কপারই ওর উপরে ডিপোজিট হচ্ছে, আর কপারের এই যে অ্যানোডটা আছে ইট ডিপ্লিটস ইন সাইজ। এটাও কিন্তু একটা অবজারভেশন, তাই না? এটা কিন্তু সাইজটা ডিপ্লিট করছে। তার সাথে আর একটা জিনিস, যতটুকু কপার এখানে ডিপোজিট হচ্ছে মানে অ্যানোডে, ততটাই কপার 2+ কিন্তু আবার সলিউশনে চলে আসছে। তাহলে আমি কি লিখতে পারি এখানে, এরকম ভাবে লেখো, ফর every Cu2+ discharged at cathode, another Cu2+ enters electrolyte from anode। ঠিক, so solution remains blue। ঠিক আছে, এটা অনেক সময় কোশ্চেনটা আসে, তো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, সলিউশন ব্লু থাকে। আচ্ছা নেক্সট, নেক্সট হচ্ছে হলো এই যে আমরা দেখছি ডাইলুট H2SO4 অ্যাড হলো, এটা কেন হলো? সো এটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। নাম্বার 1, ডাইলুট H2SO4 অ্যাড হওয়ার কারণ হচ্ছে হলো এটা এনহ্যান্স করে কন্ডাক্টিভিটি অফ দ্য ইলেকট্রোলাইট, এনহ্যান্স কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রোলাইট। আর সাথে আর একটা জিনিস করে, সেটা হলো প্রিভেন্টস হাইড্রোলিসিস অফ CuSO4, CuSO4 এর হাইড্রোলিসিসটাকে আটকে দেয়। ক্লিয়ার, বোঝা গেল তাহলে? এবার এখানে 2-3টে আয়ন আছে যারা কিন্তু ইলেকট্রোলিটিক ডিসোসিয়েশন তো হলো ওদের, কিন্তু এরা কোনো অ্যানোড ক্যাথোডে কোনো রিয়াকশানই করলো না। সেরকম আয়নটা নিয়েও আমাদের একটু আলোচনা করে নেওয়া দরকার। তারা কারা? দেখো তারা হলো SO4 2- আর OH-, রাইট?
এটা তৈরি হয়েছিল কিন্তু এদের কোনো দিকে কিছু করেনি, এদের বলা হয় স্পেকটেটর আয়ন্স, মানে এরা শুধু দেখে আর কিছু করতে পারে না। আর কি করবো, আর কাউকে না কাউকে তো দেখতে হবে, দেয়ার ইজ রিকোয়ারমেন্ট অফ অডিয়েন্স অলসো, সবাই একসাথে কাজ করতে গেলে তো মুশকিল হয়ে যাবে, অডিয়েন্সের রিকোয়ারমেন্টও আছে। এটা যেটা আমরা করলাম, এটা কি করলাম, এটা করলাম অ্যাকুয়াস CuSO4 এর ইলেকট্রোলিসিস উইথ কপার ইলেকট্রোডস, বাট আর একটা ইলেকট্রোলিসিসও সম্ভব, অ্যাকুয়াস CuSO4 উইথ ইনার্ট ইলেকট্রোড। দেখো সেল তো একই দেখতে হবে, শুধু ইলেকট্রোডটা ইনার্ট হবে। তাহলে কি হবে, প্রথম কথা অ্যাকুয়াস CuSO4 আছে, একটু ডাইলুট H2SO4 দিয়ে দেবে একই কারণের জন্য, তাহলে ইলেকট্রোলাইট কি হবে, তাহলে ইলেকট্রোলাইট হবে হচ্ছে হলো অ্যাকুয়াস CuSO4 with traces of dilute H2SO4 হয়ে গেল, লিখে ভালো। নেক্সট আমার তোমার অ্যানোড এবং ক্যাথোড কি হবে, ওয়েল এটা তুমি অনেক কিছুই দিতে পারো, বাট দুটোতেই যদি তুমি চাও তাহলে আমি বলবো দুটোতেই গ্রাফাইট দিয়ে দাও, একসাথে হয়ে যাবে। প্ল্যাটিনামও দিতে পারো, প্ল্যাটিনাম উইল বি কস্টলি, আমি বলবো দুটোতেই গ্রাফাইট ইলেকট্রোডস ইউজ করো, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। দুটোতেই কি ইলেকট্রোড দেবো, গ্রাফাইট ইলেকট্রোড দেবো। এবার আমি এটার ডিসোসিয়েশন রিয়াকশন করব, তো CuSO4 ভেঙে যাবে, Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, আর কি কি আছে এখানে, H2SO4ও আছে এখানে, H প্লাস দুটো, SO4 2 মাইনাস, নেক্সট ওয়াটার আছে H প্লাস প্লাস OH মাইনাস, এই তিনটে আমার ডিসোসিয়েশন রিয়াকশন। এবার এদের মধ্যে যারা যারা আছে তারা ক্যাথোডে কে যাবে, এখানে বলবে ক্যাথোডে তো যাবে H প্লাস আর Cu2 প্লাস, কিন্তু দেখো H প্লাস আর Cu2 প্লাসের মধ্যে যেহেতু Cu2 প্লাস ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচে আছে তাই জন্য Cu2 প্লাস ডিসচার্জ হবে, তাহলে Cu2 প্লাস এখানে কি করবে, ক্যাথোডে দুটো ইলেকট্রন অ্যাবজর্ব করে Cu রেডিশ ব্রাউন ডিপোজিট তৈরি করবে। নেক্সট আসছে অ্যানোড, অ্যানোডে কি হবে, অ্যানোডে কে যাবে, অ্যানোডে ডেফিনেটলি তুমি বলবে স্যার অ্যানোডে তো OH মাইনাস যাবে, কারণ কি OH মাইনাস নিচে আছে, তাহলে OH মাইনাস, অ্যানোডে কি হয়, অক্সিডেশন হয়, মানে লস অফ ইলেকট্রন, কি তৈরি হবে OH, চারটে OH, এরকম চারটে OH একসাথে কম্বাইন করে দুটো ওয়াটার আর একটা অক্সিজেন দেবে, দিস অক্সিজেন উইল বি লিবারেটেড অ্যাট অ্যানোড। ক্লিয়ার, কে তাহলে লিবারেট হবে অ্যানোডে, অক্সিজেন লিবারেট হবে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে যে অ্যাকুয়াস CuSO4 ইলেকট্রোলিসিস করব কিন্তু আমি ইনার্ট ইলেকট্রোড ইউজ করব, তাহলে কিন্তু অ্যানোড ডিপ্লিট হবে না, অ্যানোডে অক্সিজেন রিলিজ হবে, কিন্তু ক্যাথোডে সেই রেডিশ ব্রাউন ডিপোজিট পড়বে। ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে, আই গেস দেয়ার ইজ নো ইস্যুস অ্যাট অল। আচ্ছা আমি বলবো এখানে টু বি ভেরি সেফ অ্যানোডটা শুড বি মেড অফ প্ল্যাটিনাম। কেন, কেন কি গ্রাফাইট তো অক্সিজেনে পুড়ে যাবে, ঠিক কি না, গ্রাফাইট তো অক্সিজেনে পুড়ে যাবে, আই উইল গো ফর প্ল্যাটিনাম, অ্যানোডটা আমি প্ল্যাটিনাম দেবো, আর এটা আমি কি দেবো একটু কেটে দিই আমি, ঠিক আছে, গ্রাফাইটটা আমি কোথায় ইউজ করবো, চলো গ্রাফাইটটা আমি ক্যাথোডে ইউজ করতে পারি, ক্যাথোডে তো তুমি কপারও ইউজ করতে পারো, কারণ অ্যানোড পার্টিসিপেট করে, ক্যাথোড তো কখনো পার্টিসিপেট করে না, কপারও ইউজ করতে পারো, কপার অথবা গ্রাফাইট দুটো,
ঠিক আছে, বাট অ্যানোডে আমার পক্ষে প্রেফারেবল হচ্ছে হলো প্ল্যাটিনাম, কারণ প্ল্যাটিনাম অক্সিজেনের সাথে রিয়াকশন করবে না। ঠিক আছে, সো আই গেস আমরা যে অলরেডি আমরা কটা প্রবলেম করলাম আজকে, 3টে প্রবলেম করলাম। আই গেস প্রতিটা প্রবলেম তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানাবে, সো দ্যাট আমরা সেগুলোকে সলভ করে এগিয়ে যেতে পারি আর কি। ঠিক আছে, সো উইথ দ্যাট উই এন্ড আওয়ার ক্লাস টুডে। উইল রিজিউম এগেন উইথ অ্যানাদার ইম্পর্টেন্ট প্রবলেমটা আগে থেকেই বলে রাখছি, অ্যাসিডিফাইড ওয়াটারের ইলেকট্রোলিসিস।